আজকে আমি পরীক্ষা নিয়ে এর একটা কারণ আছে। কালকে ভিডিও আপলোড করে নিয়ে একসাথে দুইটা করব। কালকে আমরা শুধু গ্রামারের কোশ্চেন দিব। আমি আজকে গ্রামারের ক্লাসটা নিয়ে কালকে আমি 20টা কোশ্চেন দিব। এই 20টা কোশ্চেন শুধু গ্রামারের কোশ্চেন, এখানে অন্য কিছু নেই। আপনারা এই 20টা কোশ্চেন আপনারা একটু পরীক্ষা দিয়ে দেখবেন যে কয়টা করে হয়। ঠিক আছে, এখানে শুধু গ্রামারই থাকবে, অন্য কিছু থাকবে না। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা ওইগুলোই পড়তেছি। তারপরে রুটিনটা হয়ে নেক, রুটিন হলে আমি রেগুলারের পর রেগুলার দিয়ে দিব। আমি রেগুলারের পর রেগুলার আদায় করবো। ওই কৌশলও আছে, সময় হোক। তো আমরা এখন শুরু করব 34-এর, 34 না 32-এর 33-এর একটা পরিণামাটা বের করে। আচ্ছা, এই যে আমাদের 33-এর 1 নাম্বার গ্রামারটা, 33-এর 1 নাম্বার যে গ্রামারটা, এটা আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব মন দিয়ে শুনুন আমার কথা, 100% মনোযোগ দেন যাতে ক্লাসে মুখস্থ হয়। কেউই চিন্তা করেন না ক্লাস শেষে ভাইয়ের ভিডিওটা আমি আরেকবার দেখবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আপনার ব্রেন সম্পূর্ণ বুঝতো না, ও সম্পূর্ণ নিবে না। তাহলে আমি সবার সাথে একটু কথা বলে নিই। গত ক্লাসে আমরা প্রথম যে গ্রামারটা পড়লাম তা হচ্ছে ইমনিদা। আমাদের থেকে প্রথম পরিচয়, আমাদের থেকে বয়সে বড় এমন কারোর সাথে কোনো বস্তু বা নিজের পরিচয় দিতে গিয়ে আমরা এই কথাটা বলবো। যেমন সনন, মামুন, রানা, ইমনিদা। ঠিক একই মানুষকে যদি আমি কোনো প্রশ্ন করতে চাই ওই পদবীরই, তাহলে তার সাথে আমি ব্যবহার করবো ইমনিকা। তারপরে আমরা আরো একটা পড়ছি সুমনিদা, সুমনিকা। এটা হচ্ছে ফর্মাল পরিবেশ, সভা, প্রেজেন্টেশন, এই সমস্ত জায়গাতে সুমনিদা বলা হয়। এবং ওই একই ব্যক্তিরে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে আমরা ব্যবহার করবো সুমনিকা। এরপরে আমরা আরো একটা পড়েছি, সেটা হচ্ছে বিউপসিদা, উপসিদা, যেটা সিনিয়রদের সাথে ব্যবহার করা যাবে না। সিনিয়রদের সাথে ব্যবহার করলে কি হয়ে যাবে? আমি এটা খোলা রাখতে বলছিলাম, বন্ধ করেন, বলছি না একবার আপনাকে। টপ রাখেন, সাউন্ড টপ রাখেন। হ্যাঁ মোবারক ভাই, গুড। তাও করেননি, গুড। আচ্ছা, তারপর আমরা যেটা পড়লাম বিউপসিদা, উপসিদা। এই বিউপসিদা উপসিদা হচ্ছে এমন একটা গ্রামার যেটা দ্বারা কোন একটা কিছু করতে নির্দেশ করা হয়, কিন্তু এটা সিনিয়রদের সাথে ব্যবহার করলে বেয়াদবি হয়ে যাবে। যেমন আপনি যদি সিনিয়র এটা বলতেই পারবেন না, সিনিয়র আপনাকে বলতে হবে সিঁড়িটা পরিষ্কার করো। কথা বুঝছেন না বুঝেন নাই? তারপরে আমরা শিখলাম রো, উরু, দ্বারা, দিয়ে, দিকে। বাছিম থাকলে উরো, বাছিম না থাকলে রো। তারপরে আমরা শিখছি উলতে, লতে, করার সময়, দেখার সময়, খাওয়ার সময়। তারপরে আমরা শিখছি লগয়ে, উলগয়ে, ভবিষ্যৎকাল। তারপরে আমরা শিখছি র দ্বারা তে বোঝায়, র দ্বারা কি বোঝায়? তারপরে রিয়োগো দ্বারাও কি বোঝায়? তে বোঝায়। তারপরে আমরা শিখেছি মিয়ন মানে লে বোঝায়। মিয়ন মানে কি বোঝায়? মিয়ন দিয়ে দা লে হবে। মিয়ন দিয়ে দা মানে কি? আবার মিয়নান দিয়ে দা মানে কি? লে হবে না, করলে হবে না, খেলে হবে না, দেখলে হবে না, শুনলে হবে না। ঠিক আছে ব্যাপার। নিকা অনেককে আমরা একটু পড়েছি, তাই না ব্যাপার? আমরা আরো একটা গ্রামার পড়েছি কশিফয়। কশিফ মানে হলো চাওয়া, ইংলিশে ওয়ান্ট এর মতো। কশিপ মানে হলো কি? কশিপ মানে হলো চাওয়া। তাহলে এই সমস্ত কিছু। তারপরে পড়ছি এসো থেকে কাজী, এসো থেকে কাজী। তাহলে গতকালের ক্লাসে আমরা যে গ্রামার গুলো পড়ছি ওইগুলো আমি একটু মনে রাখার চেষ্টা করলাম, মনে করার চেষ্টা করলাম বই ছই না দেখে। এখন আজকের যে ক্লাস করব, যারা প্রথম এই ক্লাসটা করছেন আজকে আপনাদের জন্য একটু ভালো লাগবে, দুইটা মিলেই সহজ হয়ে যাবে। এখন চলেন আমরা একটা কাজ করি। আজকে আমাদের 33-এর যে 1 নম্বর গ্রামারটা সেটা হচ্ছে গ্যাচ। কি বলেন? গ্যাচ করা, গ্যাচ করা। আচ্ছা, আমরা অনেক সময় অনুমান করে অনেক কথা বলি, বলি না? যে বলতেছে দোস্ত কালকে তো আমার অনেকদিন পরে তার সাথে দেখা হয়েছে, তখন বলে তাহলে তো তোমার নিশ্চয়ই অনেক ভালো লাগছে, তাই না? দুদিন পরে তার দেখলাম, ভালো লাগছে না? তার মানে এটা সে একটু অনুমান করে বলবো, গ্যাচ করে বলবো। ইংলিশে আমরা একটা শব্দ পড়ছি গ্যাচ, এই শব্দটা দিয়ে আমরা মনে রাখবো। এতক্ষণ আমি যা বললাম সব কথা ভুলে যান।
একটা শব্দ শিখলাম গ্যাদ, মানে গ্যাচ করা, যেটা দ্বারা অনুমান করা বোঝায়। কি করা বোঝায়? বলুন কি বোঝায়? গ্যাচ করা মানে কি করা? গ্যাচ করা, ইংলিশে গ্যাচের মতো। যেমন সল্লাল, সল্লারে নববর্ষে, আনগুক কোরিয়ান, সিঙ্গু বন্ধুর, সাউন্ড অফ করে দেন, জিবে বাড়িতে, সোদেরুল আমন্ত্রণ, পাদাশ্রয় পেয়েছি। নববর্ষে কোরিয়ান বন্ধুর বাড়িতে আমন্ত্রণ পেয়েছি, তাই না কথা? এখানে একটা উদাহরণ মিস্টেক হয়েছে আর কি। তখন আচ্ছা আচ্ছা একটু আমার সাথে থাকেন, একটু একটু এটা আমি একটু এখান থেকে বুঝাই, থাকেন সাথে, একটু সময় লাগবে। কয় নম্বর অধ্যায়? কার সাউন্ড ডাউন? কত নম্বর পৃষ্ঠা? কত পৃষ্ঠা? আচ্ছা পেয়েছি। দেখেন তাহলে আমরা প্রথম যে কথাটা শিখলাম সেটা হচ্ছে গ্যাচ করা। কি করা বলেন? গ্যাচ করা। গ্যাচ করা মানে হলো অনুমান করা। গ্যাচ করা মানে কি করা? অনুমান করা। গ্যাচ করা মানে হলো অনুমান করা। যেমন বলছে যে সল্লারে নববর্ষে, আনগুক কোরিয়ান, সিঙ্গু বন্ধুর, জিবে বাড়িতে, সুদেরুল আমন্ত্রণ, পাদাশ্রয় পেয়েছিলাম। তখন না উত্তর দিয়েছে ঝংমাল যোগেশ্বর। তাহলে তো সত্যি কি হয়েছে? মজা হয়েছে। আপনি যেহেতু আমন্ত্রণ পাইছেন তাহলে আপনার অনেক কি হয়েছে? মজা হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা এই যে তাহলে নিশ্চয়ই আপনার মজা মনে হয়, এই যে নিশ্চয়ই, এটা হচ্ছে তার একটা অনুমান না? হ্যাঁ, যে আপনি যেহেতু বন্ধু আপনারা ই করছে, আমন্ত্রণ দিয়েছিল, আপনি গেছেন, ঘুরছেন, ফিরছেন, নিশ্চয়ই আপনার ভালো লাগছে না? এটা একটা কি বলুন? অনুমান। এটা কি একটা অনুমান? পরের বাক্যটা যদি আমরা পড়ি, কি বলছে? ইয়োজুম ইদানিং, ইরি কাজ, মানাস বেশি হয়, নমু অনেক, হাপ্পায় ও ব্যস্ত। ইদানিং কাজ বেশি হয় কি থাকি, অনেক ব্যস্ত থাকি, তাই না? আচ্ছা বলছে ইরি কাজ, মানাস ব্যস্ত হয়, ইন্দুর কাছে ওহো, তাহলে এত কাজ, আপনার তো মনে হয় ইদানিং অনেক কষ্ট করতে হচ্ছে। আমরা এইভাবে কথা বাংলায় বলি না অনেক সময়। এই গ্যাচ করা ভাই, সহজ কথা, গ্যাচ করা মানে অনুমান করা। বলুন গ্যাচ করা মানে কি করা? বলুন গ্যাচ করা মানে কি করা? এখন মাননীয় সদস্যগণ, আপনি যে অনুমানটা করবেন, এই অনুমানটা কিন্তু দুই রকম হইতে পারে। একটা হচ্ছে বর্তমানের অনুমান বা ভবিষ্যতের অনুমান, দুইটা একসাথে। আর একটা হলো অতীতকালের অনুমান। কিসের অনুমান? অতীতকালের অনুমান। আপনাদের খাতায় লিখে বোঝাইতে পারলে ভালো হইতো। অতীতকালের অনুমান, আচ্ছা আমি বোঝানোর চেষ্টা করতেছি সবাইকে। হ্যাঁ, অতীতকালের অনুমান, একটু তাকান এখানে। আচ্ছা ভালো করে খেয়াল করবেন। আমরা আজকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ক্যাচ করা। এটা দ্বারা কি বোঝায়? অনুমান করা বোঝায়। এটা দ্বারা কি করা বোঝায়? অনুমান করা বোঝায়। এটা আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম। কিন্তু অনুমানটা যদি আপনার অতীতকালের হয়ে যায়, যদি অতীতকালের হয়ে যায়, এই অনুমানটা যদি কিসের হয়ে যায়? অতীতকালের হয়ে যায়, তাহলে এই জ্ঞাত যে শব্দটা আছে, এই জ্ঞাতের আগে দুইটা শব্দ বসবে। সেটা হচ্ছে হয় আত, কি বলে বলুন? হয় আত, না হলে বসবে হচ্ছে অত। তাহলে কি বসবে? অত। অনলাইনের বেঁচে যারা আছেন, আমি ধরে নিচ্ছি আমার কথাটা বোঝেন নেই। আমরা যে অনুমানটা করব ভাই, এই অনুমানটা অতীতকালের হইতে, আজকে আমার শেষ হবে না। অতীতকালের হইতে পারে, আবার কি হইতে পারে? ভবিষ্যৎকালেরও হইতে পারে। কথা কি বুঝতে পারতেছেন? অনুমানটা অতীতকালের হইতে পারে, আবার
ভবিষ্যৎ বা বর্তমান কালেরও হতে পারে। এখন যদি অনুমানটা অতীত কালের হয় তাহলে এই গেছের আগে আদ বসে, না হলে কি বসে? অদ বসে। আদ বসবে না হলে কি বসবে? এখন কথা হচ্ছে আমার কখন আদ বসবে আর কখন অদ বসবে, এটা হচ্ছে কথা। কথা কি বুঝতে পেরেছেন? কথা হচ্ছে আমার এটা, কখন আদ বসবে আর কখন কি বসবে? অদ বসবে। আচ্ছা, এখন তাহলে আমরা একটা কাজ করি, বোঝার চেষ্টা করি কখন আদ বসে আর কখন অদ বসে। তার আগে এই কথা বোঝার চেষ্টা করি আদ অদটা কেন বসবে যদি অনুমানটা কোন সময়ের হয়? অতীত কালের হয়। মাননীয় সদস্যগণ, ভার্বের শেষে বা শব্দের শেষে যদি আ থাকে অথবা ও থাকে তাহলে সবসময় হবে আদ। কি হবে বলেন? আদ গেত। বলেন কি হবে? আদ গেত মানে গেতের আগে কি বসাবো? আদ বসাবো। গেতের আগে কি বসাবো? আদ। এটা কখন? যদি যদি কি থাকে আ অথবা ও থাকে তাহলে আমি কি বসাবো? হয় আদ গেত, হ্যাঁ আদ গেত বসাবো। আর বাকি সব ক্ষেত্রে এই আ আর ও ছাড়া যদি অন্য কোনো কিছু থাকে বাকি সব ক্ষেত্রে, বাকি সব গেতে আমরা বসাবো অদগেত। বলেন কি বসাবো? অদগেত। বাকি সব ক্ষেত্রে আমরা কি বসাবো? অদগেত। কথা বুঝছেন না? বুঝেন নাই? আমি ধরে নিচ্ছি আমার কথাটা বুঝেন নাই। চলেন আমরা একটা কাজ করি। আচ্ছা, দেখেন একটা কাজ করি, সেটা হলো গিয়ে যে আমরা একটা শব্দ লিখলাম, একটা শব্দ লিখলাম ঝেমি। কি বলুন? ঝেমি মানে কি? মজা। ইত মানে মজা আছে। কি পেলাম? ঝেমি ইত্তা মানে কি আছে? কি লিখলাম? এটা তো ইত হয়েছে, এটা গুলো। আচ্ছা, ঝেমি ইত মানে কি আছে? মজা আছে। আমরা এই শব্দটা পেলাম, তাই না কথা? তাহলে এটা হলো আমাদের মূল শব্দ। এখন আপনি তো উচিত একটা অনুমান করা বোঝাবেন, কি সেটা যে মজা ছিল। কি বোঝাবেন? মজা ছিল। এখন সেই ক্ষেত্রে এই গেতের আগে কি বসবে? হয় আর নাহলে কি বসবে? অদগেত। হয় আদ বসবে না হলে কি বসবে? অদ বসবে। এখন আমরা কখন আদ বসাবো আর কখন অদ বসাবো? সেই ক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখছিলাম যে যদি শব্দের শেষে আ থাকে, শব্দের শেষে কি থাকে? আ থাকে অথবা ও থাকে তাহলে আদগেত। কিন্তু এখানে কি আর ও আছে না ই আছে? ই আছে না? তাহলে আমরা জানি আ আর ও ছাড়া দুনিয়াতে যাই থাকুক সব ক্ষেত্রে কি হবে? তাহলে আমি এখানে বসাবো অদ। বসাবো তাহলে সেমি বা জেমি ঈশ্বর গেছয়, জেমি ঈশ্বর গেছয় কি হয়েছিল? অনেক মজা হয়েছিল হাবি জাবি। তাহলে এই যে জেমি, যে জেমি ইত্তা মজা আছে, এখানে আও নাই ও নাই, এই জন্য এটার সাথে কি বসছে? বসছে অদগেত। তাহলে জেমি ইস্তত গেছয় কি ছিল? মজা ছিল। আচ্ছা, এখন চলেন আমরা একটা কাজ করি, সেটা হলো গিয়ে যে আমরা বই থেকে একটা উদাহরণ পড়ি। দেখেন আমাদের সর্বশেষ যে দুইটা বাক্য আছে, এখানে একজন বাক্য বলতেছে অজে গতকাল। অজে মানে কি? উরি আমরা বা আমাদের থিম মানে টিমের হয়ে সেই কোম্পানির পার্টি ইস্তনবুন্দে ছিল। নূরে বাঙ্গিন্দু গানের কক্ষেও কাজতেও গিয়েছিলাম। এখানে একটা শব্দ দেখেন আছে অজে মানে কি? গতকাল। অজে দ্বারা কি বোঝায়? এবং এখানে আর একটা কথা আছে খাসতেও গিয়েছিলাম। এই দুইটা শব্দ দ্বারাই আমরা বুঝি পাস্ট টেন্স। কি বুঝি? অতীতকাল। তাই এখন অতীতকালের শব্দটা যদি আপনি অনুমান করতে চান তখন না বলছে প্রেয় তাই জেমি ইস্তত গেছে ও তাহলে তো সত্যি কি হয়েছিল? মজা হয়েছিল। জেমি ইস্তত গেছে ও তাহলে সত্যি অনেক কি হয়েছিল? মজা হয়েছিল। কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে জেমি ইত্তা মানে মজা আছে, এর সাথে কি বসছে? অদগেত। তাহলে এতক্ষণ কথা বলে আমরা যেটা শিখলাম, বিশ্বজিৎ ভাই সাউন্ড অফ রাখেন, গুড। যেটা শিখলাম যে গেস করা মানে হলো অনুমান করা। বলুন গেস করা মানে কি করা? এবং এমন একটা, এবং যদি সেই অনুমানটা অতীতকালের হয় তাহলে এর আগে হয় আদ বসবে না হলে কি বসবে? অদ বসবে। কথা ক্লিয়ার? আচ্ছা, আরো তো সামনে কথা বলা যাবে, একটাতে অনেক সময় নষ্ট হবে, এক সময় নেওয়া যাবে না। তো চলেন এখন আমরা পরের গ্রামারে চলে যাই। এই গ্যাস করা মানে হলো অনুমান করা। 33 স্যার আপনি তো বলছিলেন ভার্বের সাথে বসবে, তো স্যার ভার্বের সাথে তো না, অ্যাডজেক্টিভের সাথে তো বোঝা যাইতেছে যে বসছে। আচ্ছা, এটা রুলসটা বলতে আমরা এটা মনে রাখবেন যে ওই যে ওয়ার্ডটা যে আছে শেষ ওয়ার্ডটা ওইটার সাথে আসলে আ আছে নাকি অ আছে। এখন জেমি ইত মানে কি? মজা আছে। এটা কি অ্যাডজেক্টিভ না?
জি স্যার, জি স্যার। ঠিক আছে, ওই ভার্ব এবং অ্যাডজেক্টিভ কোরিয়ান ভাষায় সিমিলার। ঠিক আছে, ও কোরিয়ান আচ্ছা। ভাষায় হ্যাঁ দুইটা অলমোস্ট সেম, অলমোস্ট না মানে সেম, এই আর কি। ওকে, আসেন আমরা এখন 34-এ চলে যাই। 34-এর 1 নাম্বার, ভবিষ্যৎটা ওইটাই, ওই যে মানে নিশ্চয়ই তোমার অনেক মজা হোক, ভবিষ্যতের জন্য উদাহরণ নাই, কিন্তু আমাদের ওই যে শুধু গ্যাচ করা আর কি। হ্যাঁ, শুধু একটা নিয়ম আছে, সেটা হলো যে যদি অতীতকাল কাউরে বোঝায় কথা বলতে গিয়ে, তাহলে আমরা এর আগে কি বসাবো? আজ বসাবো। আর এখন ধরেন আমরা যদি একটু ভবিষ্যৎকালের একটা কোরিয়ান করি, ঠিক আছে, তখন কিন্তু আমাদের অনুমান হবে না। হ্যাঁ, যে ধরেন নিশ্চয়ই অনেক হবে, মজা হবে, তখন কিন্তু আমরা উলগইও লগইও ব্যবহার করবো। হ্যাঁ, যেমন জেমি স্কুল গইও, কি হবে? অনেক মজা হবে। ভাই কি বুঝতে পারছেন কথাটা? এই আর কি। ধরেন উলগইও লগইও এটা ভবিষ্যৎকাল, তাহলে আপনি কবেন যে নিশ্চয়ই কি হবে? মজা হবে, নিশ্চয়ই মজা হবে। তাহলে জেমি ঈদ মানে কি? মজা আছে। কিন্তু ওইখানে এটা মজা হবে অর্থে আসবে কখন? যখন এটার সাথে আপনি কি বসাবেন? উলগইও বসাবেন। ঈদ পাচ্ছি মাসে উলগইও। ওকে, নো প্রবলেম। তবে আমাদের মূল গ্রামারটা হচ্ছে জ্ঞাত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমি তো প্রথম থেকে আমরা একটা কথা বলে আসছি যে আমরা গ্রামার শিখব কিভাবে? শব্দের অর্থ আকারে। যেমন, আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি, অফলাইনে আমার 2 জন 4 জন 7 জন ছাত্র বসে আছে আমার সামনে, এবং এদেরকে আমি শাস্তিটা কিভাবে দিচ্ছি? ফ্যান বন্ধ রাখছি রুমের, এবং আমার রুমের যে দরজা জানালা যা আছে সব বন্ধ রাখছি। হ্যাঁ, আমিও অবশ্য শাস্তির আওতায়। ওকে, এখন যেটা বলতে চাচ্ছি, নুনগে অর্থেও মানে লে কেমন হয়? কি বলুন? মেজি ভাই গরম করে। নুনগে অর্থেও মানে লে কেমন হয়? তাই আস্তাগফিরুল্লাহ, এগুলো বলতে নেই। দেখেন, নুনগে অর্থে মানে লে কেমন হয়, যেমন পড়লে কেমন হয়, খেলে কেমন হয়, দেখলে কেমন হয়, শুনলে কেমন হয়, তাই এটারে কি বলা হবে? লে কেমন হয়। তাহলে নুনগে অর্থে মানে কি? লে কেমন হয়, বলুন নুনগে অর্থে মানে কি? লে কেমন হয়, লে কেমন হয়। যেমন বলছে, সেজে না ডিটারজেন্ট বা ইউজিরুল টিস্যু সানুনগে অর্থেও কিনলে কেমন হয়? টিস্যু বা ডিটারজেন্ট কিনলে কেমন হয়? বলে না দোস্ত, আমি যেটা করতে চাই তুমি কি বলো, এটা কিনলে কিরকম হবে? বলি না আমরা, এই শার্টটা আমার কেমন লাগে? ঠিক আছে, এটাই নুনগে অর্থেও মানে হলো লে কেমন হয়। এবার পরীক্ষাতে এই গ্রামারটা আসছে, গোনাসো। কালকে আমরা একটা গ্রামার করছিলাম উন হয়ে এবং ন হয়ে, এই দুইটা গ্রামারের ক্ষেত্রে একই ব্যাখ্যা। র পরে বোঝায়, বলুন কি বোঝায়? র পরে, একটা করার পরে, দেখার পরে, খাওয়ার পরে, শোনার পরে, ঠিক আছে, র পরে। ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল। যেমন বলছে, ফকিরুট মাংস, সাম গুনাস হয়, সাম মানে সিদ্ধ করা, সাম মানে কি? আর গুনাস মানে কি? র পরে, তার মানে সিদ্ধ করার পরে, মাংস সিদ্ধ করার পরে পুবেছে, ও পুব মানে কি করা? ভাজা। ঠিক আছে, নেড়ে চেড়ে ভাজা। ওকে, তাহলে এটা আমাদের পরীক্ষাতে আসছিল। 35-এর যে 1 নাম্বার গ্রামারটা আছে, আজকে যে আর আধা ঘন্টা নিয়ে আমি 4টা গ্রামারে আসতেছি। আচ্ছা, এখন 1 নাম্বারে যে গ্রামারটা আছে সেটা হলো জানাইও। কি বলুন? জানাইও, জানাইও মানে জানেনি। জানাইও মানে কি? মুখস্থ রাখবেন। যেমন সিনজল হাগু মসজিদ জানায় ও, মানে সিনজল হাগু মসজিদ জানায় ও। এই সিনজল মানে দয়ালু, আর হাগু মানে কি? এবং। তাহলে দয়ালু এবং মসজিদ জানায় হ্যান্ডসাম জানে নিত। দয়ালু এবং হ্যান্ডসাম কি জানে নিত। এটা কার সাথে বসে? নাউনের সাথে বসে। বলুন কার সাথে বসে? মাননীয় সদস্যগণ, এখন আমরা 2টা গ্রামার একসাথে শিখবো। একটা হলো নগদ খাতা আর একটা হলো উলগত খাতা। বলুন, নগদ খাতা এবং আরেকটা কি? উলগত খাতা। এই 2টা দ্বারা অনুমান বোঝায়, এই 2টা দ্বারা কি বোঝায়? আমরা একটু আগে একটা গ্রামার করে আসছি, ক্যাচ করা, এটাও কি করা বোঝায়? তবে নুনগে খাতা আর লগত খাতা এই 2টা হচ্ছে সিমিলার, এবং এই 2টার মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি আছে ভাই? যে যদি নুনগত খাতা হয়, তাহলে এই অনুমানটা থাকবে 50%। বলেন কত পার্সেন্ট? 50% হতে পারে, নাও হতে পারে। যেমন যেমন সাগো জৌনগত খাতায় ও সস্তা এবং ভালো মনে হয়। ঠিক আছে কথা? তাহলে আমরা কি শিখলাম? শিখলাম হলো গিয়ে যে নগদ খাতা দিয়ে অনুমান করা বোঝাবে, তবে অনুমানটা 50-50 হতেও পারে, নাও হতে পারে। কিন্তু লগত খাতা এবং মূলগত খাতা যে ওইটা দ্বারা 95% অনুমান বোঝাবে। কত পার্সেন্ট বলেন? 95%। এই গে গ্রামারটা ইম্পর্টেন্ট, আমি একটু বুঝাই দিই। এই গে গ্রামারটা অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব করতে ব্যবহার করা হয়। বলবো অ্যাডজেক্টিভ কে কি করতে ব্যবহার করা হয়? অ্যাডভার্ব। যেমন ফুলকে হাগে অস্বস্তিতে, ঠিক আছে,
অস্বস্তিতে অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব করে, ঠিক না? আনন্দ, আনন্দময়, আনন্দে। আচ্ছা, 한국에서 কোরিয়াতে 띄어나게 সহজভাবে 생활하려면 জীবনযাপন করতে চাইলে 한국어를 কোরিয়ান ভাষাটা 배우는 게 শেখাটা জয়ও ভালো। এখন শিখা আর হচ্ছে কি শিখাটা। এখন এই নুনথুঙান উনথুঙান এই বিউসিত আমি কালকে পরে আসছি, সিনিয়রদের সাথে বললে ব্যবহার বেয়াদবি হয়ে যাবে, পড়াইছি না? হ্যাঁ, এই দেখেন প্রশ্ন কমন। এখন আসেন অধ্যায় 37 এর গ্রামার 2, নুনথুঙান উনথুঙান। এটা দ্বারা ততক্ষণ যতক্ষণ ততক্ষণ সময় বোঝায়। বলুন কি বোঝায়? ততক্ষণ, সময়, যেমন যতক্ষণ ততক্ষণ সময়। বলুন কি? যতক্ষণ ততক্ষণ সময়। এখন যতক্ষণ ততক্ষণ সময় আবার কোনটা ভাই? যতক্ষণ ততক্ষণ হচ্ছে ওই সময়। কোন সময়? ওই সময় না, এটা হলো যে আমরা অনেক সময় বলি না, যতক্ষণ তুমি অপেক্ষা করবা ততক্ষণ তুমি চলে যাবা। বাস আস্তে আস্তে যতক্ষণ লাগবে ততক্ষণ আমি বাড়ি পৌঁছে যাবো। এটি এটি কি করতে পৌঁছতে পারবো না, এই কথাটাই বলছে, আর কিচ্ছু বলে নেই। বলছে যে নেং বাংও এয়ার কন্ডিশন আনন্দগান চলার সময় সাংমুনুল জানালা ইয়ল মিয়নান দুইও খোলা রাখলে হবে না। গতকালের বললাম না, মিয়নান দুইও লে হবে না, হ্যাঁ ওই যে খোলা রাখলে হবে না, করলে হবে না। ওকে, তাহলে নোট নুন থঙ্গান বিশেষণের সাথে বসে না, এটা ইম্পর্টেন্ট কথা। কার সাথে বসে না? বিশেষণের সাথে বসে না, কোন কাজ সংঘটিত হওয়ার সম্পূর্ণ সময়কে বোঝায়, এটা সমস্যা। তাহলে আমরা শিখলাম যে নুন থঙ্গান মানে ততক্ষণ যতক্ষণ সময় বোঝায়। নুন ফিওনিদা এটাতে পরীক্ষাতে গ্রামার আসছে, বলা যায়। কি বলুন? বলা যায়। যেমন প্রায় খাই বলা যায়, প্রায় করি বলা যায়, কি প্রায় করি বলা যায়, নামাজ পড়ো প্রায়ই করি, মাঝে মাঝে করি বলা যায়। ঠিক আছে কথা? তাহলে আমরা শিখলাম যে নুন ফিওনিদা অথবা উন ফিওনিদা মানে বলা যায়। বলুন কি? বলা যায়, বলা যায়। এখন আচ্ছা, আপনাদের বেশি কষ্ট হলে ফ্যান অন করে দেন। বলা যায়। আচ্ছা, এখন দেখেন 1 নম্বরে কি বলছে, যেমন নে হ্যাঁ ঝাঁঝু প্রায় মংনুন ফিওনি ও প্রায় খাই বলা যায়, কি প্রায় খাই। হানগুগে কোরিয়ায় ইয়রুম গ্রীষ্মকালে নানশিনুন আবহাওয়া, ঠিক আছে, বৃষ্টি ওগু থন ফিওনি ও বৃষ্টি আসে এবং থন ফিওনি ও গরম বলা যায়। কি বলা যায়? তাহলে প্লাসিং থাকলে উন ফিওনিও, প্লাসিং থাকলে নুন ফিওনিও, এগুলো কোনো প্রবলেম না। সরি সরি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা বলবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 38 2 নম্বর গ্রামার, কথা বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এই 38 39 39 2 40 1 এই 4টা গ্রামার করেই হয়তো ক্লাসটা শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে সবাই খাতা কলম নেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলি, এইগুলো দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে, ওকে, টেনশন নাই। আচ্ছা, এই 4টা গ্রামার নিয়ে ইউটিউবে আমার আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে, যদি কারো সময় হয় একটু ভিডিওটা দেখে নেবেন। আমাদের প্রথম যে গ্রামারটা সেটা হচ্ছে দাগু হাদা। বলুন কি? দাগু হাদা। আমরা এই দাগু হাদাটা দিয়ে আগে কি করব, আলোচনা করব। এখন ধরেন কোরিয়াতে তো আসাদে কালকে গেছে, বন্ধু আসাদ গেছে, ধরেন আমিও গেছি। আমি যাওয়ার পরে এখন মানুষ আমরা 2 জন, অনেকদিন ডিউটি টিউটি করা হয়েছে, হঠাৎ করে আমাদের আরো একটা বন্ধু গেছে, এর নাম মনে করেন ধরেন করিম। তাহলে আসাদ, মামুন এবং করিম। হঠাৎ করে আমি করিমকে আসাদরে জিজ্ঞাসা করেছি, আসাদ বন্ধু করিমের কি খবর? তখন আসাদ উত্তর দিল, করিম আমাকে বলল করিম নাকি বাড়ি চলে যাবে। করিম নাকি কোথায় চলে যাবে? করিম আমাকে বললো করিম কোথায় চলে যাবে। আমি তখন যা বললাম আমার কোনো কথা আপনারা বুঝেননি, আমি জানি, বোঝার কারণে আমরা একটা জিনিস মনে রাখি, যারা স্কুলের গন্ডি পর্যন্ত গেছেন কিন্তু সবাই যাওয়ার কথা, অন্তত সবাই নেরেশনের নাম করছেন। নেরেশন ব্যাপার, আমি কিন্তু অনেক ভালো করে নেরেশন করাইতে পারি। নেরেশনের মধ্যে যে
প্যাসেজ যে ন্যারেশন আছে, প্যাসেজ ন্যারেশন, এবং ন্যারেশনের মধ্যে 5 ধরনের বাক্য হয়: বর্ণনামূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। এর মধ্যে প্রথম যে সব বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বর্ণনা বুঝাইতে গিয়ে আমরা কি ব্যবহার করতাম, মানে বর্ণনামূলক বাক্যের ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতাম এগুলোরে। ঠিক একই জায়গায় সেই অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য ক্ষেত্রে কোরিয়ান ভাষায় যখন এটা প্যাসেজ ন্যারেশন, তখন তারা এটারে দাগু হাদা বলে। বলেন কি বলে? দাগু হাদা। বলেন কি? দাগু হাদা। করিম, মামুনের খবর জানো? করিম বলল কি, মামুন আমাকে বলেছে সে এখন ঢাকায় আছে। ঠিক আছে, আমি তার কাছে শুনেছি। কোথায় আছে? ঢাকায় আছে। তার মানে কথা হলো দুইটা, একটা হলো বললে বা বলেছেন। কি বললো বা বলেছেন? আমার কথা বুঝেন নাই, আবার করছি, বলতেছি আবার। এই দাগো হাদা হচ্ছে একটা প্যাসেজ ন্যারেশন। বলেন কি ন্যারেশন? প্যাসেজ ন্যারেশন। এখন প্যাসেজ ন্যারেশনটা আবার কিরকম? হ্যাঁ, প্যাসেজ ন্যারেশনটা আসলে কিরকম? একজনের কথা, যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে বুঝাই, ইংলিশে বুঝাই। তাকান, একটু ইংরেজি বলে লিখতেছি আপনাদেরকে, কিছু মনে করেন, সহজ আপনাদের সুবিধা। ধরে লিখলাম he said, এখানে একজন ইংলিশের টিচারও আছে যারা ক্লাস করতেছে আপনাদের সাথে। he said to me, আমি কিন্তু ইংলিশেও কথা বলতে পারি ভাই, ইংলিশ ভাষাটাও পারি। he said to me, I am a student. I am a student. হাবি যাবি গেল, he said to me, I am a student. এখন যদি said to থাকে তাহলে আমরা এখানে told বসাবো। বলেন কি বসাবো? আচ্ছা, এখন বলো, সে আমাকে বললো যে আমি একজন ছাত্র। কথা মন দিয়ে শুনেন, এই কথা খুব মন দিয়ে শুনেন। he said to me এর জায়গা দিলাম মনে করেন করিম। কে 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 তাহলে বলো he said to কে, I am a student। অর্থাৎ সে করিমকে বললো আমি একজন ছাত্র। আচ্ছা, সে করিমকে বললো আমি একজন ছাত্র, তাহলে এখানে ছাত্রটা কি আমি না করিম? আবার বলতেছি কথাটা, he said to me, he said to করিম, সে করিমকে বললো আমি একজন ছাত্র। কারণ আমি, ওই আমিটা কে, কি হি না করিম? হি। স্যার হি। হি, গুড। ছাত্রটা হচ্ছে কে? হি। তখন এটা যখন আমাদের ইয়ে আসলো, প্যাসেজে আসলো, মানে ইনডাইরেক্টে চলে আসলো, সেটা হলো হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড, লেখার মন চায় না, হি টোল্ড মি দ্যাট, হিটা তখন পরিবর্তন হয়ে যাবে আই এ, তখন হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট আই এম এ স্টুডেন্ট। সে আমাকে বললো যে কি, আচ্ছা সরি, তখন হবে হি ওয়াজ এ স্যার স্টুডেন্ট। এখানে আই ওয়াজ হইব, আই এম ওয়াজ হয়ে যাবে স্যার। হি ওয়াজ হবে, হি চলে আসবে। হ্যাঁ, পাস্ট টেন্স হয়ে যাবে। আচ্ছা, সে আমাকে বললো যে হি ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন কি ছাত্র। এখন ঘটনাটা হচ্ছে যে এই যে আমাদের হি, অনেক পেশা লাগাই দিছি, মানে পেশ লাগাই দিছি সবাই। স্যার, স্যার বাংলাতে বুঝালে ভালো হইতো, ইংলিশে তো বুঝি না স্যার। বাংলাতে বুঝালে এত ভাষা শিখতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ইনডাইরেক্ট। আচ্ছা যাই হোক, বাংলায় বুঝাই। সরি সরি ফর দ্যাট। মানে আমার হচ্ছে কি জানেন, আমার একটা সুন্দর উদাহরণ ছিল এটার ক্ষেত্রে, মনে হচ্ছে না, কিন্তু এটি পারতে হবে, এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। আর এটি আমার কাছে বুঝতে হবে। তারা আবার বলতেছি, এভরিবডি লিসেন টু মি। আমরা একটা কথা মনে রাখি, যে এই যে দাগো হাদা, এটা হচ্ছে ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। কি বলুন? সে একজন ছাত্র, সে ভাত খায়, তারা ফুটবল খেলে, এই সবগুলো একটা বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। এই বর্ণনামূলক বাক্যের জন্য আমরা দাগু হাদা ব্যবহার করবো। বলেন কি ব্যবহার করবো? দাগু হাদা ব্যবহার করবো। আচ্ছা, কি ব্যবহার করবো বলুন? দাগু হাদা। আচ্ছা, তাহলে চলেন আমরা একটা কাজ করি। সেটা কোনটা? আমরা একটু বইয়ে চলে যাই। বইয়ে আইসা আমরা 38-এর 2 নম্বর গ্রামারে চলে আসি। হ্যাঁ, 2 নম্বর। হ্যাঁ, ঠিক জায়গাতে আসছি। এটা মানে 38-1। আচ্ছা,
আচ্ছা না 38 2 নাম্বার গ্রামার দেখেন একটু ভালো করে শুনেন। বলছে ই সারামি এই মানুষটি আনবু গেছ কোরিয়াতে খাজাং সবচেয়ে ইনগি জনপ্রিয় ইন্নুন থাকা কাস্তুরাগু হেইও। আচ্ছা এটা অন্য গ্রামারে চলে আসছে এটা বাদ। আচ্ছা পরে 2 নম্বর আর 3 নম্বর এই যে এখানে আসে এই দুইটা উদাহরণ প্রথমটা মিলে নাই এর সাথে। বলছেন নারী শুনুন নারী সাহেব ই যে ইদানিং হো হিয়াং এ দেশের বাড়িতে থুরাগানুন গয়েও ফিরে যাচ্ছেন। তখন না উত্তর দিয়েছে নে হ্যাঁ থাউন থালে আগামী মাসে হো হিয়াং গুরু দেশের বাড়িতে খান্দাগো হেইও যাব বললো। চলে যাবে কি বললো। এখন এখন বোঝানো সহজ হবে। এখানে গা এবং না দুইজন মানুষ কথা বলতেছে। গা নাইরা জিজ্ঞাসা করতেছে শুনলাম যে নারীশি নাকি আগামী মাসে দেশে ফেরত যাবো। তখন না বলতেছে হ্যাঁ উনি বললো যে উনি কি আগামী মাসে দেশে চলে যাবে। দেখেন এখানে কিন্তু যার বিষয়ে আলাপ হচ্ছে উনি কি অনুপস্থিত। উনি কি তাহলে আমি এতক্ষণ যে পেশাল পারলাম ভাই এই সব পেশালের মধ্যে পেশাল হচ্ছে একটা আলাপ হচ্ছে একটা কি আলাপ 3 জন মানুষ থাকবে। কয়জন মানুষ থাকবে? ওই 3 জন মানুষের মধ্যে যেই মানুষটা অনুপস্থিত থাকবে তার কথাটা যখন বর্ণনামূলক ভাবে আলাপ করবে তখন এখানে দাগু হাতা বসবে। কোনো প্রশ্ন করা হয় নাই, তারপরে কোনো উপদেশ দেওয়া হয় নাই, আদেশ দেওয়া হয় নাই, ঠিক আছে কথা কিছু না। যে শুনলাম যে উনি নাকি বাড়ি যাবে, শুনলাম উনি এবার জাতীয় দলে চান্স পাইছে। কথা কি বুঝতে পেরেছেন? এই যে জাতীয় দলে চান্স পেয়েছে কিন্তু নাই, তাহলে ওই যে শুনলাম বা উনি বললো জাতীয় দলে চান্স পেয়েছে, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? দাগু হাতা। তবে এইগুলো নিয়ে আমার কোশ্চেন আছে, কোশ্চেন যখন সলভ করবো আশা করছি এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন তাহলে আমরা একটা কাজ করি, আমরা আরেকটা গ্রামার বুঝি, তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? দাগু হাতা। কি শিখলাম? এবং এটা কি মূলক বাক্য? বর্ণনা বর্ণনা বর্ণনামূলক বাক্য। কি মূলক বাক্য? বর্ণনামূলক বাক্য। তারপরে আমাদের যে গ্রামারটা আছে জাগো হাতা, বলেন কি আছে? আচ্ছা এখন আমরা আসেন, এটা হলো বললো বা বলেছেন, মন দিয়ে শুনেন কথা। দেখেন আমাদের যে জাগো হাতা গ্রামারটা এটা 39 এর 1 নাম্বার গ্রামার। এটা মূলত প্যাসেজ নারেশন এবং ইম্পারেটিভ সেন্টেন্সের অনুরোধমূলক বাক্য। কি অনুরোধমূলক? এখন আমরা আমাদের বাংলায় একটা শব্দ আছে জাগো, আছে না? হ্যাঁ জাগো বাহায় শুনছি সবাই, একটা কবিতা আছে। এখন আমি যে কথা বলতে চাচ্ছি, ধরেন আমরা ঘুমায় আছি। কি আছি আমরা? ঘুমায় আছি। এই যে আমরা ঘুমায় আছি, এখন আমাদেরকে কেউ এসে বলতে পারে না এই কথাটা যে তোমার অনুরোধ করি এবার কি করো, ঘুম থেকে উঠো, মানে জাগো, ঘুম থেকে কি করো। এইভাবে আমরা এই কথাটা মনে রাখবো যে অনুরোধমূলক যদি বাক্য থাকে তাহলে আমরা কি করব? জাগো হাদা ব্যবহার করবো। কি ব্যবহার করব? তাহলে শিখলাম বর্ণনামূলক বাক্য 3টা ব্যক্তি থাকবে। কয়টা ব্যক্তি থাকবে? যে ব্যক্তি অনুপস্থিত নাই তার সম্পর্কে কথা হবে এবং সেটা বর্ণনামূলক ভাবে, কোনো প্রশ্ন না, অনুরোধ না। তখন সেই ক্ষেত্রে এটা এখানে আমরা ব্যবহার করবো জাগো হাদা। আর অনুরোধমূলক বাক্যের ক্ষেত্রে কেউ আর কিছু করতে বলা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? জাগো হাদা। কি ব্যবহার করব? আমরা মনে রাখবো কেমনে যে তুই তো একটা লোক মনে করেন ঘুমায় আছে, আরে বলবেন দোস্ত এবার তো আমি অনুরোধ করি তুই এবার একটু কি করো, ঘুম থেকে জেগে ওঠো, ঘুম থেকে কি করে ওঠো। তাহলে এটা হচ্ছে অনুরোধমূলক বাক্য। কি বাক্য বলুন? অনুরোধমূলক বাক্য। বলুন কি বাক্য? তাহলে জাগো হাদা দ্যাট ইজ অনুরোধমূলক বাক্য। এখন আসেন আমাদের তারপরে আমরা একটু উদাহরণটা করি। নারসিকা আবহাওয়া যৌনিকা ভালো বিদায় খাসি একসাথে দুমসানুল পাহাড়ে খাজি আনন্দেও পাহাড়ে যাওয়া, চলেন পাহাড়ে যাই। তার অনুরোধ করতেছে যে এবার তো ইদানিং আবহাওয়াটা ভালো, চলেন আমরা কই যাই? পাহাড়ে যাই, পাহাড়ে আরোহণ করি, পর্বত আরোহণ করি, পাহাড়ে উঠি। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে আমার কথা একটা, কোনটা? প্রথমে শিখলাম জাগো হাদা বর্ণনামূলক বাক্য, পরে শিখলাম জাগো হাদা অনুরোধমূলক বাক্য। কি মূলক বাক্য? এটা প্রশ্ন সলভ করলে ক্লিয়ার হয়ে যাবে একদম। আসলে 39 নম্বরে 2 রাগো হাদা। কি বলুন? রাগো হাদা বললো বা বলেছেন। এটা প্যাসেজ নারেশনের অর্ডার বা নির্দেশমূলক বাক্য। অর্ডার বা নির্দেশমূলক বাক্য। আচ্ছা এখন যদি কেউ আমাদের সবসময় অর্ডার দেয় তাহলে আমাদের রাগ ওঠে না? এই রাগ থেকে রাগো হাদা, রাগ থেকে কি হাদা, আমরা এইভাবে মনে রাখবো। তাহলে প্রথমে মনে রাখলাম বর্ণনামূলক বাক্য দাগো দাগো হাদা, একটা লোক ঘুমায় আছে তার আমরা অনুরোধ করতেছি দোস্ত এবার অনুরোধ করে এবার জাগো। তাহলে অনুরোধমূলক বাক্যের জন্য কি জাগো হাদা। আর হচ্ছে গিয়ে যে আমাদের কেউ অর্ডার করলে আমাদের রাগ উঠে, ওটা হচ্ছে রাগো হাদা। কি হাদা বলেন? তাহলে বর্ণনা গেল, অনুরোধ গেল। এখন সবার শেষে আরেকটা আছে 40-এর 1। আমরা যদিও 40-এর অধ্যায়টা পড়বো না, 40-এর গ্রামার একটা পড়তে হবে। এটা হলো নিয়াগো হাদা। বলুন কি? নিয়াগো হাদা। বলুন কি? এই নিয়াগো দ্বারা বোঝাবে
প্রশ্নবোধক বাক্য। বলেন কি বোঝাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করা হয়। যেমন বলছে আচ্ছা এটা অন্য বাক্যে, যাই হোক। এখন আমার কথাটাই আসুন। আমার কথাটা হচ্ছে যে আমরা 4টা গ্রামার শিখলাম। প্রথমে বললাম দাগো হাদা, তারপরে শিখলাম জাগো হাদা, তারপরে শিখলাম রাগো হাদা, তারপরে শিখলাম নিয়াগো হাদা। দাগো বর্ণনামূলক বাক্য, কি মূলক বাক্য? আর জাগো হাদা এটা হচ্ছে অনুরোধমূলক বাক্য। অনুরোধ করি এবার করো জাগো। আবার কাউরে অর্ডার করলে আদেশ দিলে আমাদের কি ওটা রাগো, ওটা হলো রাগো হাদা। আর যদি কাউরে প্রশ্ন করতে চান ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়াগো হাদা। কি হাদা বলুন? নিয়াগো হাদা। কি বলুন? নিয়াগো হাদা। এই হচ্ছে আমাদের 4টা ইম্পর্টেন্ট গ্রামার। ঠিক আছে, এগুলো পরীক্ষাতে আসার মতো গ্রামার। আচ্ছা তাহলে পড়াই ফেলি, শেষ করে ফেলি। হ্যাঁ আসেন 41-এর ওটা একটা ওয়ার্ড, ওটা হচ্ছে রাগো। হ্যাঁ আছে একটা, ঠিক আছে আপনার কথা। হ্যাঁ রাগো, রাগো বললো। ঠিক আছে হ্যাঁ। আচ্ছা আসেন আমরা ওগুলো সামনে পাইলে সলভ করবো। স্যার রাগো হাদার একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন না। রাগো মানে আপনার নিয়াগো হাদা, সরি রাগো হাদা। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন বলছে যে অজে গতকাল হয়ে শিখতে কোম্পানির পার্টির সময় খিবুন মন নাপ্পাজ্যেও খারাপ ছিল, তাই না? আচ্ছা এখান থেকে না পড়ে আমরা এখান থেকে পড়ি, এখানে উদাহরণটা মিলছে না। নিয়াগো হাদা। আচ্ছা এই দেখেন আমাদের নিয়াগো হাদা। ঠিক আছে আমরা একটু পড়ি, দিয়ে একটা উদাহরণ পড়ি বলছি। তাহলে আমরা প্রথমে শিখলাম যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বলুন? বলছে রিহান শিগা না হানতে আমার জন্য নিয়ত শিয়ে কয়টায় হয়ে শিয়ে 132 পৃষ্ঠা নাম্বার। বলছে রিহান সাহেব না হানতে আমাকে নিয়ত শিয়ে কয়টায় হয়েছে কোম্পানিতে অনুনিয়াগো হেসেও, আমাকে অনুনিয়াগো হেসেও। নিয়াগো হাতা মানে কি করা? প্রশ্ন করা। মানে আমি কয়টায়, ও মানে কি আসা, আমি কয়টায় আসি। নিয়াগো মানে কি করলো? প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো যে আমি প্রতিদিন কয়টায় কোম্পানিতে আসি। পরে বলছে মি উনশিয়া শি খান সাহেবকে ওয়ে কেন খিবুনি মন জোর নিয়াগো হেসেও, কেন তার মনটা খারাপ ছিল, এটা কি করলো? জিজ্ঞাসা করলো। বললেন কি করলো? নিয়াগো হাতা মানে জিজ্ঞাসা করা, বলা, প্রশ্ন করা। ঠিক আছে কথা? আচ্ছা এখন আমরা পড়বো হচ্ছে ইম্পর্টেন্ট একটা গ্রামার, সেটা হলো গোইসে। বলুন কি? গোইসু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলুন কি? প্রেজেন্ট। তাহলে গোইসে মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরুন এগুলো আপনারা বাক্যে যখন বাসা করবেন তখন এগুলো পড়বেন। যেমন জনুন আমি জনকি থুরিল বৈদ্যুতিক বিল দিয়ে বিয়োকে ইটে হোমঙ্গল তুলগুচ্ছও ছিদ্র করতেছি। এই গোইতা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বৈদ্যুতিক বিল দিয়ে দেয়ালে কি করতেছি? ছিদ্র করতেছি। আচ্ছা এখন 42-এর যে 1 নম্বর গ্রামারটা আছে এটা আমার বোঝানোর কিছু নেই। আলদা মানে যারা, মুরুদা মানে কি জানা? অজানা, না জানা, ইম্পর্টেন্ট না। আলদা জানা, মুরুদা না জানা, কথা শেষ। লগত খাতা উলগত খাতা 50% অনুমান, 100% অনুমান, 95% অনুমান, বুঝছি না একটু আগে। আর নুনগত খাতা মানে কি? 50% অনুমান। আচ্ছা এই আনো অনু এই গ্রামার দ্বারা বোঝায় করে রাখা। কি বোঝায়? করে রাখা অর্থে প্রকাশ করে। যেমন করে রাখছি, রেখেছি, দেখে রাখা হয়েছে। যেমন নেই কাজী আগামীকাল পর্যন্ত মুনুল দরজা থারা নুল গেও বন্ধ করে রাখবো। তাহলে যে আনো অনু মানে করে রাখা। বলুন কি? করে রাখা। আচ্ছা এখন আসেন 44 নাম্বার গ্রামার 1 গদনীয়। বলুন কি? গদনীয় কারণে বা তাই হওয়া বোঝায়, কারণে তাই বোঝায়। গদনীয় বলছে ওজনে গতকাল সংশুরুল পরিষ্কার হ্যাঁ গদনীয় করেছি তাই, গতকাল পরিষ্কার করেছি তাই।
তাহলে আমরা শিখলাম গদনীয় দ্বারা কি বোঝাবে, কারণে বা তাই, এবং এটা কারে বলা যাবে না, সিনিয়রদের বলা যাবে না। কারে বলা যাবে না বলেন? তাহলে গদনীয় মানে কি, কারণে বা তাই। এখন একটা ইম্পর্টেন্ট গ্রামার আছে, সেটা হচ্ছে আজিদা এবং অজিদা, অবস্থার পরিবর্তন হওয়া। কি হওয়া বলেন? কয়েকদিন আগে প্রচন্ড গরম দিচ্ছে, একটু ঠান্ডা আসছে না, তার মানে অবস্থার একটা কি হয়েছে, এটাই এই জায়গাতে আমরা বসাবো আজিদা অজিদা। বলুন কি বসাবো? আমাদের বই আর একটা গ্রামার আছে গেদুয়েদা, বলুন কি? এর মানে অবস্থার পরিবর্তন হওয়া। তাহলে আজিদা অজিদা এটাও অবস্থার পরিবর্তন হওয়া, গেদুয়েদা এটার মানেও কি, অবস্থার পরিবর্তন হওয়া। তবে যদি আজিদা অথবা অজিদা থাকে তাহলে অ্যাডজেক্টিভের সাথে বসে। কার সাথে বসে? যেমন শিললে কুঙ্গিগা গড়ের বায়ু হলছিল, মানে এক এক কোথায় কি হয়েছে, পরিষ্কার হয়েছে। কি হয়েছে? অনেক পরিষ্কার হয়েছে। ঠিক আছে কথা? আগে একটি অবস্থায় ছিল, এখন অন্য একটি অবস্থায় পরিবর্তন হয়েছে। তাহলে আমরা শিখলাম আজিদা অজিদা মানে অবস্থার পরিবর্তন হওয়া। কি হবে বলুন? অবস্থার। এই কি জানা, এটা পরীক্ষাতে আসছে, র আগে, পড়ার আগে, দেখার আগে, খাওয়ার আগে। যেমন শিক্ষা হানু আকি জনে খাবার খাওয়ার আগে শুনুন হাত শীর্ষ দিয়ে ফেলুন। হাত কি করে ফেলুন? দিয়ে ফেলুন। তাহলে আমরা শিখলাম গি জনে, বলেন কি কি শিখলাম? আগে। গি জন দ্বারা কি বোঝায়? আগে বোঝায়। আচ্ছা, এখন আসেন দুরখাদা, বলেন কি আসবেন? দুরখাদা মনে রাখবেন, এটা তারা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়। এটা আমার ব্যাখ্যা, দিস ইজ মাই লজিক। দুরখাদা মানে ইম্পারেটিভ সেন্টেন্স। বলুন দুরখাদা মানে কি? দুরখাদা মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ মানে আদেশ, উপদেশ, ক্রোধ, নিষেধ, অনেক বিষয় থাকে। এটা ব্যাপার, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এটা কি সেন্টেন্স বলে? ইম্পারেটিভ সেন্টেন্স। বলেন কি সেন্টেন্স? তাহলে দুরখাদা এটা দ্বারা ইম্পারেটিভ বোঝাবে। যেমন বলছে জুংইও হান গুরুত্বপূর্ণ সিহমিনিকা পরীক্ষা বিদায় কিয়ল সিমি মনোযোগ সহকারে জুনবি হাদুরো খাসিও প্রস্তুতি নিন। মনোযোগ সহকারে কি নিন? প্রস্তুতি নিন। আচ্ছা, তাহলে একটু আগে আমরা একটা গ্রামার করে আসলাম যে আজিদা ওয়াজিদা অবস্থার পরিবর্তন হওয়া, কিন্তু এটা কার সাথে বসে? অ্যাডজেক্টিভের সাথে। বলেন কার সাথে বসে? কিন্তু দেখেন এখন আমরা আরেকটা গ্রামার বললাম গেদুয়েদা, এটার মানে অবস্থার পরিবর্তন, এটার মানে কি করা? তাহলে আজিদা ওয়াজিদা এটাও অ্যাডজেক্টিভের সাথে বসে, আবার গেদুয়েদা সরি গেদুয়েদা কার সাথে বসে? ভার্বের সাথে বসে। কিন্তু দুইটা দ্বারাই কি বোঝায়? অবস্থার পরিবর্তন। কি বোঝায়? অবস্থার পরিবর্তন হওয়া। পরে গামাটা ইম্পর্টেন্ট না, কারণ এটা একটা শব্দের অর্থ। নুন কষি জঙ্গীয় হাদা, জঙ্গীয় হাদা মানে কি? গুরুত্বপূর্ণ। জঙ্গীয় হাদা মানে কি? গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট না। আসেন, ইম্পর্টেন্ট আছে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য না। উল্গসিতা লবসিতা মনে হয় বা হতে পারে অর্থ প্রকাশ করে। ইংরেজি মেবি ক্যান বির মতো। কিসের মতো? মেবি অথবা ক্যান বির মতো। ওকে, আচ্ছা। আচ্ছা, 48 গ্রামার 1। এই যোগী মানে অভিজ্ঞতা। যোগী মানে কি? যোগী মানে কি? অভিজ্ঞতা। ইত্তা মানে কি? আছে। আর অফতা মানে কি? তাহলে 48 কি এরকম গ্রামার দিছে? ঠিক আছে, অভিজ্ঞতা আছে, আর কি অভিজ্ঞতা নাই। আচ্ছা, এই গ্রামার আমি পড়াই ফেলছি। জিয়ান্তরক দোষী মাদা, সাবধানতা অবলম্বন করা। বলেন কি করা? সাবধানতা অবলম্বন করা, সতর্ক থাকা। যেমন পাবজি আন্দোলক দোষী মে কি করবেন? পায়জন আঘাত না আগে সাবধানে থাকুন। অলুন এক ভাই সিউইয়ে গেত্তা, এখন কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আচ্ছা, 49-2 গীতা মনে, বলেন কি? আচ্ছা ভাই, আমি আপনাদেরকে এই গ্রামারটা অলরেডি পড়াইছি, আবার বলতেছি। আমাদের দুইটা গ্রামার খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গীতা মনে এবং আরেকটা হলো নথক গুণে বা উন্থক গুণে। এই দুইটা দ্বারাই বোঝায় কারণে বা বদৌলতে। কিন্তু ভাই এটার সাথে আমাদের আরেকটা গ্রামারের মিল আছে, সেটা হলো নথক গুণে অথবা উন্থক গুণে। কি বলুন? নথক গুণে বা উন্থক গুণে। আমরা মনে রাখবো, যদি পজিটিভ কারণ হয় তাহলে হবে নথক গুণে বা উন্থক গুণে, আর না হলে কি হবে? গীতা মনে। এটা আমি আগেই পড়াই আসছি, আমাদের পারার কথা। তাহলে গীতা মনে মানে কি বলুন? গীতা মনে হচ্ছে কারণে বা বদৌলতে। বলেন কারণে বা বদৌলতে। আচ্ছা, আর নথক গুণে উন্থক গুণে এটার মানে কি? কারণে বা। ওকে, আসেন এখন 50-1 পড়া শেষ। নথক গুণ উন্থক গুণে পজিটিভ কারণ বোঝাবে। কি বোঝাবে? আচ্ছা, এখন গীতা মনে যে কারণে বা বদৌলতে, এবং এটার পিছনে একটা নেগেটিভ কারণ থাকবে। বলেন কি থাকবে? চলেন পড়ি। ফাদাগি মেঝে মিকুরা ও পিচ্ছিল হয়, সুইগ সহজে নমজিল সুই ইৎকিতা মনে পড়ে যেতে পারেন। এই কারণে আনসান সবসময় জুই হামনিদা সাবধানতা অবলম্বন করতেই হবে। তাহলে বলতেছে কথাটা যে মেঝে পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে, ঠিক আছে, সবসময় কি করতে হবে? সাবধান থাকতে হবে। তাহলে দেখেন একটা কথা, এই যে মেঝে যে পিচ্ছিল হয়ে গেল, এটা একটা নেগেটিভ কারণ না? বলুন কি? নেগেটিভ কারণ। কথা ঠিক আছে?
আসেন পরে 50-এর ইটা গ্রামার একটা, ন থাকবো না উন থাকবো না, কারণ আমার বদৌলতে এবং পজিটিভ কারণ থাকবে। যেমন হুংজাঙ্গুল মেরি উসাংহান থাকবো অর্থাৎ হুংজাং মানে কি পাবলিক টেলিফোন, মেরি আগে ফসুহান থাকবো মেরামত করার বদৌলতে ইবন এবারের ফিয়ে বৃষ্টিতে হুন ফিয়ে গি ফিয়ে গা বড় ক্ষতি অসুস্থ হয়নি। ঠিক আছে, তার মানে উনি এই যে আগে ই করছিল মানে পরিকল্পনা গ্রহণ করছিল, এই জন্য কিন্তু উনি বেঁচে গেছে, তাই না কথা? ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? যে ন থাকবো না উন থাকবো না কারণে বা বদৌলতে, এটা দ্বারা কি বোঝাবে? পজিটিভ কারণ। আর গীতে মানে দ্বারা কি বোঝাবে? নেগেটিভ কারণ। বলেন কি বোঝাবে? নেগেটিভ কারণ। ঠিক আছে ব্যাপার, এই হচ্ছে আমাদের গ্রামারের প্রাথমিক আলোচনা। যদি 1% বুঝে থাকেন তাহলেও চলবে, কোনো সমস্যা নেই। কারণ আমি যখন কোশ্চেন মোশন সলভ করি, গ্রামারটা আমার আসলে ওগুলো আমি সাথে সাথে বলে দিই, প্যাসেজ ট্যাসেজ যখন পড়াই, এগুলো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি, কালকেরটা আর আজকেরটা। হ্যাঁ, আর ক্লাস আগাবো না ভাই, আমি একটু ইয়ে আছি। স্যার একটু রুটিনটা দিয়ে দিন স্যার, কিভাবে কি এই যে কালকে পড়বো দিলাম স্যার। ভাইয়া, একটু জাস্ট পরীক্ষা ঠিক শেষ আছে, হলে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি ঠিক কিছু আছে। যাদের activity স্যার দিয়ে দিলাম। 40-42 অধ্যায় শেষ হয়েছে স্যার এই পর্যন্ত, তারা কিভাবে 50 পড়বো থেকে না তাদের সিলেবাস? 50 ধরেন সবাই, একটা দ্রুত 50 ঠিক আছে, ধরেন। ঠিক আছে, তো আজকে আর কারোর ধন্যবাদ সাথে ভাই। কথা বললাম না। হ্যাঁ, ওইটা হচ্ছে ওই যে ফাইনাল কোশ্চেন আছে তো, ওই দেখেন ভাই ফাইনাল সাজেশন নামে একটা অপশন আছে, ওখানে খুঁজে পাবেন। ভাই আমাদের কি কালকে মানে পরীক্ষার ডেট দিতে পারে? হ্যাঁ, কালকে পরীক্ষা ডেট দিতে পারে, কালকে সকালেও ক্লাস হবে। আরেকজন ভাই কি বললেন?